তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমার ঝুলি খুলে যে বইটি আমার হাতে এলো সেটি হলো স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা শিশুদের মা সারদা দেবী। জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি। মায়ের বাসের সুবিধের জন্য স্বামী শারদানন্দ জয়রামবাটিতেও একটি নতুন বাড়ি করে দিয়েছিলেন। মাটির দেওয়াল ও মেঝে, খড়ের ছাউনি। 1916 খ্রিস্টাব্দের মে মাসে মা এই বাড়িতে প্রথম আসেন। ঘরে থাকেন, কখনো বা বারান্দায় পা ছড়িয়ে বসেন। মা নিজেই বলেছেন তিনি জগন্মাতা, অসীম ঐশ্বর্য, অসীম শক্তি। তবু সব ঢেকে রেখে কতখানি আপন মা হয়ে থাকতেন তা এই বাড়িরই একটা ঘটনায় বুঝতে পারবে। এই বাড়িরই বারান্দায় বসে একজন সাধুর স্বামী জপানন্দের মুখে তা শুনেছি। মাটির মেঝে, তার ভেতর ইটের ছোট টুকরো ইত্যাদি থাকেই। একদিন বারান্দায় চলার সময় এমনই একটি ইটের টুকরোয় জপানন্দজির পা কেটে গেছে, রক্তপাত হয়েছে। তিনি তখন ওই বাড়িতেই মায়ের অনুমতি নিয়ে তাঁর ঘরের পাশের ঘরে কয়েকদিন বাস করছিলেন। গভীর রাত্রে একবার বাইরে আসার দরকার হওয়ায় তিনি দরজা খুলে দেখেন এক হাতে লণ্ঠন ধরে অন্য হাতে একটু খুন্তি দিয়ে মা বারান্দার মেঝের মাটি খুঁড়ে খুঁড়ে সব ইটের টুকরো তুলছেন। দেখে স্তম্ভিত হয়ে তিনি বললেন, রাত জেগে এ কি করছো মা? মা বললেন, বাবা, ইটের টুকরোই তোমার পা কেটে গেল, আবার হয়তো কোনো ছেলের পা কেটে যাবে, এই ভেবে ঘুম আসছিল না, তাই এগুলো তুলে ফেলছি। এ ভালোবাসার কি কোনো সীমা আছে? আমরা নিজ মায়ের কাছে যে ভালোবাসা পাই তা জগন্মাতার এই ভালোবাসারই অংশ মাত্র। সারা বিশ্বে যত মা আছে, দেবতা মা, মানুষ মা, পশু পক্ষী কীট পতঙ্গ মা, সেসব মায়ের ভালোবাসা যোগ করলে যা হয় তাই ভালোবাসার সাগরই সারদা মায়ের রূপ ধরে এসেছিল। করুণা পাথার। এ ভালোবাসা, এ করুণা সত্যিই জাতি, সমাজ প্রভৃতির সীমা ছাড়িয়ে যেত। মা নিজেই বলেছেন, মুসলমান ডাকাত আমজাদ আর ব্রহ্মজ্ঞ পুরুষ স্বামী শারদানন্দ তাঁর কাছে দুজনেই সমান। গিরিশচন্দ্র ঘোষের চরিত্র যৌবনে ভালো ছিল না। ঠাকুরের কৃপা পাবার আগেই মা তাকে কৃপা করেছেন, স্বপ্নে দেখা দিয়ে প্রসাদ খাইয়ে তাকে বাঁচিয়েছিলেন। এর বহু বছর পর জয়রামবাটি এসে মায়ের মুখ প্রথম দেখে গিরিশবাবু চমকে উঠেছিলেন। ইনিই সেই কৃপাময়ী। একটি খারাপ চরিত্রের মেয়ে মায়ের কাছে এসেও অপবিত্র দেহ নিয়ে মায়ের ঘরে ঢুকতে ভয় পাচ্ছে, বাইরে দাঁড়িয়ে কাঁদছে। মা বাইরে এসে তার গলা জড়িয়ে ধরে ভেতরে নিয়ে গেলেন, দীক্ষাও দিলেন। মা তো বলতেনই, ছেলে যদি ধুলো কাদা মেখে আসে আমাকেই তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে। পল্লীগ্রামে তখন জাতি বিচার প্রবল। মা সেখানেই মুসলমানের এঁটো পরিষ্কার করেছেন, বাগ দিয়ে ছেলেকে দীক্ষা দিয়েছেন। কলকাতায় এলে ভক্তদের দুঃখের কাহিনী বলা আর ফুরোয় না, মায়ের খেতে দেরি হয়। এই নিয়ে অনুযোগ করায় মা প্রথমে বলেন, দুঃখের কথা বলে মন হালকা করে বাবা, অসুবিধে হলেও শুনতে হবে বই কি। শেষে বলেন, তুমি তো মা নও, ছেলে কি জিনিস তুমি কি বুঝবে। জয়রামবাটিতে একটি দাতব্য চিকিৎসালয় ছিল। যুদ্ধ বেঁধেছে, স্পিরিট পাওয়া কষ্টসাধ্য। মায়ের পায়ে বাত, স্পিরিট দিলে খুব আরাম হয়, তাই তাকে কিছু দেওয়া হয়েছে। 2-4 বার লাগাবার পর মা ফেরত দিয়ে বললেন, বাবা, এই জিনিস গরিবদের জন্য কষ্টের জোগাড় করা, এ ব্যবহার করতে আমার কষ্ট হয়, আমার রসুন সর্ষের তেলেই চলবে। জগৎকে আপনার করে নিতে শেখো। মা ঠাকুরের মতো কোনো বিশেষ সাধনা করেননি,
তবু কেবল দেহ মন পবিত্র রেখে খুব জপ ধ্যান করে আর সংসারের কর্তব্য যখন যেটি এসেছে অক্লান্তভাবে মনে প্রাণে তখন সেটি করেই তিনি ঠাকুরের মতো খুব উঁচু অবস্থা লাভ করেছিলেন। ভগবানের চিন্তায় তাকে ঠাকুরেরই মতো স্থির হয়ে যেতে অনেকেই দেখেছে। ঠাকুরের সঙ্গে এক হয়ে গিয়েছিলেন তিনি। নিজেই বলেছেন, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। 1920 খ্রিস্টাব্দের 21শে জুলাই রাত্রি 1:30টার সময় মা স্থূলদেহ ত্যাগ করেন। পরদিন বেলুড় মঠে নিয়ে গিয়ে গঙ্গা তীরে তাঁর পুতদেহের শেষকৃত্য করা হয়। ঠিক সেখানেই 1921 খ্রিস্টাব্দে মায়ের শরতের চেষ্টায় মায়ের মন্দির হয়েছে। বাগবাজারে শ্রী মায়ের বাটিতে মা যে ঘরে থাকতেন সে ঘরেই দেহত্যাগ করেন। মা সে ঘরে যেখানে যেভাবে থাকতেন সেখানেই তাঁর ব্যবহৃত পালঙ্কের ওপরই তাঁর প্রতিকৃতি রেখে ঠিক সেভাবেই তাঁর সেবার ব্যবস্থা তাঁর শরতই করে গেছেন। জয়রামবাটিতে মায়ের জন্মস্থানের উপরও 1923 খ্রিস্টাব্দে তিনিই মন্দির গড়ে সেখানে মাকে বসিয়ে গেছেন। ভারতীয় নারীত্বের আদর্শ মাতৃত্ব। এদেশে মা কথাটির সঙ্গে পবিত্রতা ও সতীত্ব জড়িয়ে আছে। ঠাকুর ভগবানকে প্রথম মা বলে আরাধনা করে একজন স্ত্রীলোককে ভৈরবী ব্রাহ্মণীকে সাধনার প্রথম গুরু করে এবং শ্রী শ্রী মাকে ঈশ্বরী জ্ঞানে পুজো করে ভারতীয় নারীত্বের এই আদর্শকে কত সম্মান দেখিয়ে কত উঁচুতে তুলে নিয়ে গেছেন। আর শ্রী শ্রী মাকে রেখে গেছেন সেই আদর্শের সর্বোচ্চ শিখরে বসিয়ে। আমার ছোট্ট মায়েরা, মায়ের আদর্শে তোমরা জীবন গঠনের চেষ্টা করো। শরীর ছেড়ে গেলে কি হবে? মা তো এখনও রয়েছেন, তিনিই তোমাদের সাহায্য করবেন, শক্তি দেবেন। মায়ের মতো ভগবানকে খুব ডাকবে, পবিত্র থাকবে, কুড়েমি কখনো করবে না, শিক্ষিতাও হবে। তাহলে তোমাদের তো বটেই, দেশেরও পরম কল্যাণ। স্বামীজি বলেছেন, যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়ণা তাদের ঘরেই মহৎ লোক জন্মায়। মায়েরা উন্নত হলে তবেই তাদের সন্তানদের মহৎ কীর্তি দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। আর তখনই ঘটবে দেশের সংস্কৃতি, পরাক্রম, জ্ঞান ভক্তির নবজাগরণ। এরকম মায়েরাই তো ভারতকে পুণ্যভূমি করে রেখেছে, মহামানবের সাগর তীর করে রেখেছে। এটি ভুলো না। আর যদি শান্তি চাও মা, তাহলে ভুলো না মায়ের শেষ উপদেশ, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার।